হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি আপনাদের সাথে আর এস তাজ এবং আজকে আমার নতুন ব্লগ আপলোড হওয়ার কথা ছিল। তো আমি চলে আসছি সোজা জুবাইরের কাছে। তো এখন ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখতেছি বৃষ্টি পড়তেছে। তো আমার মেইন ব্লগটা ছিল ফুটবল মাঠ খেলার নিয়ে। তো ফাইনাল খেলা ছিল। যাই হোক, আমি প্রথমেই বৃষ্টিতে একটু ভিজে নিচ্ছি, কারণ আমার বৃষ্টি অনেক ভালো লাগে। তো দেখলাম মারাত্মক বৃষ্টি পড়তেছে। বৃষ্টিটা খুবই অসাধারণ ছিল। এবং সত্যি কথা বলতে এখানে আমি এই দেয়ালটাতে একটা কিছু করতে চেয়েছিলাম, একটা কিছু লিখতে চেয়েছিলাম, যেটা জুবাইরের দরকার ছিল। তো এখানে অনেক গাছ। তো সোজা আমরা চলে যাচ্ছি মাঠের ওদিকে, কিন্তু মাঠে যাব তার আগে একটু দেখিয়ে নিই। আমাদের এখানে একটা জাম গাছ দেখা যাচ্ছে, যেখানে অনেকে জাম খায়। আর উপরে এখন বাজে বরাবর 5টা কাছাকাছি। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো ছাতা নিয়ে বেরোতে হবে, কারণ বৃষ্টি। তো ছাতা নিয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে সোজা মাঠের দিকে যাচ্ছি এবং যেতে যেতে দেখলাম রাস্তা পুরো ভিজে একাকার হয়ে গেছে। তো তার সাথে সাথেই আবিরের সাথে দেখা হয়ে গেল। তো বললো যে ও বাসায় যাবে, বাসা থেকে আবার রেডি হয়ে আসবে। তো ওর জন্য মাঠে যেয়ে অপেক্ষা করতেছি। ও বাসায় যাচ্ছে এবং আমি মাঠে চলে আসলাম। মাঠে এসে দেখি কি বৃষ্টির মধ্যে তুমুল মানুষজনও হয়েছে। তো ছাতা নিয়ে সবাই খেলাধুলা দেখতে এসে গেছে। তো ভিতরের দিকে ঢুকে আসলাম। ঢুকে এসে দেখি কি সুন্দর করে সবাই প্র্যাকটিস করতেছে, কারণ কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। তারপরে সামনেই শুরু হচ্ছে অ্যান্ড এখন জাতীয় সঙ্গীত বা অতিথি আপ্যায়ন সব কিছু হবে। এবং এখনই দেখছেন যে আমার কাছে এলডি চলে আসছে, এলডি বলতে আবির চলে আসছে। তো এসে বলতেছে ব্লগ চলে নাকি? জি অবশ্যই, ব্লগ তো চলবেই। তো এখন ভিডিও চলতেছে এবং আমি ভাবলাম আর একটু মাঠটা দেখাই, কারণ এখনও জাতীয় সঙ্গীত কিছু হয় না। ফাইনাল খেলা যেহেতু মনে করেন আয়োজন একটু বেশি হচ্ছে। তো এখন অতিথিদের সাদর গ্রহণ করা হচ্ছে। তারপরে কি কইতাম, সবাইকে সুন্দর একটা ড্রেস দেওয়া হয়েছে আলাদা করে অতিথিদের। তো এখানে আমাদের বিসিএসি চেয়ারম্যান বিসিএসি কর্মকর্তা বা সবাই একসাথে আছে, এমডি। তো আমি চলে আসলাম মাঠের অপর সাইডে। এখানে দেখতেছেন অনেক মানুষের জন্য কিছু দেখাই যাইতেছে না। তো সব মিলে মনে করেন একটু উঁচু করে দেখাচ্ছি, ফেয়ার প্লে খেলাধুলা সব হচ্ছে। এবং জাতীয় পতাকা উত্তোলন করে এখন জাতীয় সঙ্গীত শেষ করে এখন টস হচ্ছে। ম্যাচ শেষে মনে করেন পুরো ভিডিওটা দেখাতে পারিনি, কিন্তু সম্ভবত আপনারা বুঝতে পারবেন খেলাটা কতটা সুন্দর হয়েছিল। তো এখনই এর মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। রেফারি আগে গোলকিপারকে করে নিচ্ছে। তো প্রথম মেয়ের বাঁশিটা দেওয়ার সাথে সাথেই আপনার বিপক্ষ টিম সেন্টার করলেও আক্রমণে কিন্তু অন্য টিম চলে গেছে। মারাত্মক একটা আক্রমণ ছিল, একটুর জন্য গোলটা হয় নাই। তারপরে এই কর্নার কিক, তবে কর্নার কিকটা মেরে দিল মাঠের বাইরে, যার জন্য মনে করেন কর্নার কিকটা ভালো করে দেখায়নি। তো এরপরে এখানে দেখা যাচ্ছে আমাদের কিংবদন্তি যে প্লেয়ারটা আছে সিএফএলের আঙ্কেলদের মধ্যে, তো তার আজকে বিদায় ছিল। তার এই প্রথম শ্যুটটা লাস্ট শ্যুট হিসেবে গণ্য করা হয়েছে। তাকে 5 মিনিট পরেই তারা নামায় দেওয়া হয়েছে। তো কর্নার কিক হলো, মারাত্মক অ্যাটাক হলো, সব কিছুই দেখতে পারলাম এই ম্যাচে। তো এই জায়গাটায়, এই যে এখন যেটা দেখতেছেন, এই জায়গাটায় মারাত্মক 3টা 4টা অ্যাটাক হয়েছে, কিন্তু গোল দিতে পারে নাই। 4টা অ্যাটাকে আমার মনে ছিল যে গোলটা হয়ে যাবে। শ্যুটও মারা হয়েছে 2-3টা, কিন্তু গোল হয় নাই। তো মাঠে মারাত্মক মানুষ হয়েছে, এপার ওপার সব মানুষ। অ্যান্ড ভালো অ্যাটাকে যাচ্ছে সব দলই, দুই দলই ভালো করে অ্যাটাকে যাচ্ছে হাফ টাইম সেভ করে। তো এখানে দেখা যাচ্ছে এই যে কিংবদন্তি প্লেয়ারকে উঠিয়ে নেওয়া হয়েছে বিদায় বলে। তো এই আঙ্কেলটার সাথে আমাদের ব্যাচের অনেক একটা ভালো সম্পর্ক আছে। তো তাকে বিদায় দেওয়া হলো সবশেষে। তার বের হয়ে যাওয়াটা একটু কষ্টদায়ক হলেও ভালো লাগছে। তাকে তো সম্মান দিনের সহিত বাইর করা হয়েছে। অ্যান্ড লাস্টে ট্রাইব্রেকারে চলে যায় খেলা ড্র হওয়াতে। তো ট্রাইব্রেকারে যে উৎপাদন টিম জিতে, মারাত্মক ট্রাইব্রেকার ম্যাচে। তো এটাই ছিল আজকের জন্য। অ্যান্ড খোদা হাফেজ। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।